সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে নাম রাখা নিয়ে কথা বলবো। আজকে বাংলাদেশে গ্রামে গঞ্জে শুধু নয়, শহরেও এমন সব লোকেরা এমন সব নাম রাখে যে নামগুলো কোনো কোনো ক্ষেত্রে হারাম, কোনো ক্ষেত্রে শিরক হয়ে যায়, আর কোনো কোনো ক্ষেত্রে মন্দ নাম। এগুলি মানুষের ঘরে সন্তান হলে শিশুর যে অধিকার, সে অধিকারের মধ্যে একটা অধিকার হলো তাকে সুন্দর নাম দেয়া। বাবা মা তার একটা সুন্দর নাম দিবে, কারণ সে বড় হয়ে যখন নামটা দেখবে অসুন্দর, তখন সে বাবা মার সম্পর্কে ধারণা খারাপ করবে যে ওনারা কেমন নাম রাখলেন আমার। আর নাম তো আমরা মুসলিম হিসাবে আরবীয় নামই রাখব। আরবীয় নাম হলেই চলবে না, অর্থবহ যেটা সুন্দর নাম হওয়া দরকার। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে তুদআউনা ইয়াউমাল কিয়ামতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। ইমাম আবু দাউদ বর্ণনা করলেন, অর্থাৎ কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে, তোমাদের নাম ধরে ডাকা হবে, আর তোমাদের বাপ দাদাদের নাম ধরে ডাকা হবে। অতএব তোমরা তোমাদের নাম সুন্দর সুন্দর নাম রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নির্দেশ দিলেন, এই নাম রাখা এটি আমাদের সাকাফা, আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। অতএব আপনি কতখানি কালচার্ড, সংস্কৃতিবান আপনার পরিবারে, আপনার ঐতিহ্য, এটা কিন্তু বোঝা যায় যে আপনার নামের দ্বারা। যেমন এক ব্যক্তি নাম রাখলো আরবিতে মাহিন। তোমার নাম কী গো? মাহিন। এটা প্রায় দেখি এখন রাখে। মাহিন মানে খুব নিম্ন স্তরের, থার্ড ক্লাস, মাহিন। তো কোরআনে কারিমে মাহিন শব্দ আসছে। তো মাহিন কেমন করে মানুষের নাম হয়? আরবি নাম রাখছেন আপনি, কিন্তু মাহিন। হ্যাঁ, মাইন কেউ কেউ রাখেন, ঠিক আছে। মাইন মানে উৎসমূল, যে পানির উৎসমূলকে মাইন, যদি কেউ রাখে, আচ্ছা রাখলো, কিন্তু মাহিন তো হতেই পারে না। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, খায়রুল আসমায়ে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। উত্তম নাম, সুন্দর নাম, তিনি বললেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। বাংলায় গোলাম বলে দাসকে, আরবিতে গোলাম এই ছোটদেরকে, কিশোরদেরকে গোলাম বলে। তো যেই হোক, আরবিতে গোলাম মানে দাস না, কিন্তু আমরা অনেক সময় ওই বাংলায় গোলাম বলি না, বরং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম করেছেন যে আমরা আমাদের নাম আল্লাহর গোলাম হিসাবে আব্দুল্লাহ। আমার নিজের আব্বার নাম আব্দুল্লাহ, সুতরাং খুব সুন্দর। আমার নামের সঙ্গে অনেক সময় দেখবেন কামালউদ্দিন আব্দুল্লাহ জফরি, ওইটা বাবার নাম। উদউহুম লিআবাইহিম, কোরআনে কারীমে আমাদেরকে বলা হয়েছে তাদের বাবাদের নাম ধরে তাদেরকে ডাকো। কারণ যেমন কামালউদ্দিন, অনেক কামালউদ্দিন আছে, এখন বাবার নাম যদি না বলা হয় তাহলে কোন কামালউদ্দিনটা বোঝা যাবে না। আর আরব দেশে মূল নাম বাদ দিয়ে অনেক সময় বাবার নামই, যেমন ইবনে ওমর, ইবনে মাসউদ, এরকম কালচার। উদউহুম লিআবাইহিম, তাদের বাবাদের নাম দিয়ে তাদেরকে ডাকো। অতএব বাবার নাম সঙ্গে রাখতে হয়। আমি সৌদি আরবে যখন প্রথম গেলাম, মানে পড়তে গেলাম ইউনিভার্সিটিতে, আমার জিজ্ঞেস করতো তোমার নাম কি? আমি বললাম কামালউদ্দিন। তখন তারা বলল কামালউদ্দিন। কামালউদ্দিন কি মানে আমি প্রথম বুঝিনি। পাশে একজনে কয় তোমার বাবার নাম কও।
কারণ কামালউদ্দিন তো কত কামালউদ্দিনই আসে। তখন যখন আবদুল্লাহ বললাম হ্যাঁ, তখন তারা মুতমাইন হলো, হ্যাঁ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি। তো যাই হোক, এই বাবার নামটা সঙ্গে রাখতে হয়। সুতরাং নিজের নামও সুন্দর, বাবার নামও সুন্দর। এখন আবদুল্লাহ সুন্দর নাম, আব্দুর রহমান, আবদুল্লাহ তো আল্লাহর ইসমে জাত আল্লাহ, এ নিয়ে বিভিন্ন কথা আছে। আল্লাহর সত্তাগত নাম হলো আল্লাহ, সুতরাং আবদুল্লাহ এটা 1 নম্বর নাম। আল্লাহর গোলাম, আল্লাহর দাস। হ্যাঁ, আরেকটা কি আব্দুর রহমান, এটা গুণবাচক নামগুলির মধ্যে 1 নম্বর শীর্ষ নাম হলো রহমান। রহমান আলা ওজনে ফালান, মানে এত বেশি রহমত যার কোনো সীমা নেই। এটা শুধুমাত্র আল্লাহর জন্যই খাটে। আর কাউকে রহিম বলা যায়, কাউকে রহমা রহিম এগুলি বলে আরবিতে জায়েজ, যদি কাউকে রহিম ঠিক আছে। কিন্তু রহমান কারোর নাম হতে পারে না। রহমান যেমন আল্লাহ, আল্লাহকে বোঝায়। রহমান এমন রহমতের এত আধিক্য এবং অসীম রহমতের মালিক একমাত্র আল্লাহই। সুতরাং আব্দুর রহমান, আবদুল্লাহ বললে আল্লাহ ডাকা যাবে না, আবদুল্লাহ বলতে হবে। আব্দুর রহমান বললে রহমান ডাকা যাবে না, হারাম, এরকম ডাকে রহমান বলা যায় না। আব্দুর রহমান পুরা নামে তাদের ডাকতে হবে আব্দুর রহমান। সুতরাং এটা হলো উত্তম নাম আবদুল্লাহ, আব্দুর রহমান। আর মন্দ শাররুল আসমায়ে হারবুন ওয়া মুররাহ। হ্যাঁ, তো আর সবচেয়ে মন্দ নাম হলো হারব। হারব মানে যুদ্ধ, লড়াই। আর ও মুররাহ, মুররাহ মানে খুব শক্ত, কঠিন। তো এই যে এই ধরনের আরবরা জাহিলি যুগে এই ধরনের হারব, যেমন সুফিয়ান ইবনু হারব, সুফিয়ান হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু সুফিয়ান, আবু সুফিয়ান ইবনু হারব। হারব হলে তার বাবার নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু সুফিয়ান, তো তার বাবার নাম হলো হারব। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মন্দ নাম, হারব রাখা, মুররা না। তো এমনিভাবে হজরত সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বর্ণনা করতেছেন তার বাবা থেকে, তিনি তো তাবেঈ ছিলেন, সাঈদ ইবনে মুসাইয়িব, আর বাবা ছিলেন সাহাবী। তো তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন, মানে আল মুসাইয়িব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লিল জাদ্দি মাসমুক। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার তার দাদাকে জিজ্ঞেস করলেন, মাসমুক তোমার নাম কি? ক্বাল হাজান। তো তিনি বললেন হাজান, হাজান মানে চিন্তা। তো হাজিন বলে চিন্তিত ব্যক্তিকে, হাজান চিন্তা, দুঃখ কষ্ট যারা আছে তাকে হাজান। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আনতা সাহল। সাহল মানে সহজ, সহজ মানে তোমার কোনো ইয়ে নেই, চিন্তা ভাবনা নাই, তুমি মাশাআল্লাহ খুব শান্তিতে আছো, সহজভাবে আছো। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসছেন, তিনি আমাদের শিক্ষক। তিনি যে আল্লাহর নবী, আল্লাহ রসুল, আমাদের কি? তিনি আমাদের শিক্ষক। এই শিক্ষক আমাদের সমস্ত কিছুই, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, কীভাবে সংস্কৃতি চর্চা করব, সভ্যতা কীভাবে নির্মাণ করব, কোনো এমন বিষয় নাই যে বিষয়ে তিনি তালিম আমাদেরকে দেননি। তিনি কমপ্লিট তালিম দিয়েছেন, আর আমাদেরকে এইভাবে সুসভ্য জাতি হিসাবে, কালচার এবং সংস্কৃতিবান, ভদ্র মার্জিত মানুষ হিসাবে আমাদের একটা, খালি মুসলিম হলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, কিন্তু আপনাকে এর মানি এবং মাতালিব ও এই চর্চা করতে হবে, নিজের জীবনে এগুলি আনতে হবে। সুতরাং একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আছে, যেমন শিশুর দায়িত্ব বাবা মার প্রতি সুন্দর নাম দেবে, আমরা যেন সুন্দর নাম দেই। আমরা উল্টাপাল্টা নাম নেই, আমরা নাম নেই কি আহলুল বিদআল খুরাফাত, শিরকিয়াত, এগুলি আব্দুল নবী,
আব্দুল নবী অনেকের নাম আছে, মানে নবীর গোলাম। না, আপনি আবদুল্লাহ, আব্দুল নবী কেমন করে হলো? আব্দুল নবী না, আপনি বলবেন আবদুল্লাহ। তো আপনি হাবিবুন নবী বলেন, মতিউন নবী বলেন, নবীর সঙ্গে রাখতে চান তো সে এইভাবে রাখেন, কিন্তু আপনি আব্দুল নবী বলতে পারেন না। এমনিভাবে আরও সব নাম রাখে নবীর সঙ্গে মিলিয়ে, নবীউল্লাহ নাম রাখে অনেকে, নবীউল্লাহ, নাউজুবিল্লাহ মেজে আল্লাহর নবী। এটা কেমন হলো? আল্লাহর নবী তো আপনি না, নবী তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম, আপনি নবী হলেন কেন? অনুরূপভাবে আবার মেয়েদের নাম রাখে আম্বিয়া, আম্বিয়ার বাপ। আম্বিয়া হইল নবীর বহুবচন। তো বহুবচন মানে মেয়ের নাম রাখছে অনেক নবী। মানে মূর্খতার কাকে বলে, অজ্ঞতার কাকে বলে? আজকাল তো বাংলা নামে অনেক উল্টাপাল্টা নাম, ইংরেজি নাম, কি নাম রাখে, নাউজুবিল্লাহ মিন দালিক। কিয়ামতের দিন এই নামই তো আপনাকে ডাকা হবে। অতএব আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে আহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলো সুন্দরভাবে রাখো, সুন্দর নাম রাখো, আমরা যেন এগুলি খেয়াল করি, আর আমরা শিরকের মধ্যে না যাই। উল্টাপাল্টা নাম রেখে নাউজুবিল্লাহ মিন যালিক, এরা যখন শিক্ষিত হয়, কালচার্ড হয়, দিনদার হয়, তখন মা বাপের প্রতি তাদের ভিতরে কেমন একটা অশ্রদ্ধা ভাবের উন্মেষ হয়, যে কেমন একটা নাম রাখলো আমার। অতএব আপনারা যারা লক্ষ্য করছেন, আপনারা এগুলি ছড়াবেন, লোকদেরকে বলবেন নাম সুন্দর সুন্দর নাম রাখা হয়, এগুলি যেন উল্টাপাল্টা নাম না রাখা হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা ইসলামের এই সুন্দর কালচারকে আমরা সুন্দরভাবেই উত্তমভাবে চর্চা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে আত্মস্থ করি, এবং ভালো মুসলমান হিসেবে কিয়ামতের দিন সুন্দর নাম নিয়ে আল্লাহ তাআলার সামনে উঠি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।